ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও সেখানে গিয়ে বিশ্বকাপ খেলতে অনীহা বাংলাদেশের। আইসিসির সাথে বিসিবির কয়েকজন পরিচালক জুম মিটিংয়ে বসলেও এখনো কোনো সমাধান আসেনি। মিটিং নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো তথ্য দেয়নি বিসিবি। একসময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আকরাম খান। বোর্ড পরিচালক হিসেবেও কাটিয়ে গেছেন প্রায় এক যুগের বেশি সময়। পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, ফিফা আর আইসিসি এক না। আইসিসির কোনো মেরুদণ্ড নেই, তারা চলে ভারতের কথায়। আইসিসির কোনো মেরুদণ্ড নেই, এটা আপনারা খুব ভালোভাবে জানেন। আপনি যদি ফিফা এবং আইসিসির সাথে যদি কম্পেয়ার করেন, আকাশ পাতাল তফাৎ। ফিফা আপনার কোনটা আর্জেন্টিনা, কোনটা ব্রাজিল, কোনটা বাংলাদেশ ওরা চিন্তা করে না, নিয়ম সবার জন্য সমান। কিন্তু আইসিসিতে এই জিনিসটা নাই। আইসিসি মনে করেন একটা দুইটা টিমের উপর অনেক বায়াসড, এটা আপনারা সবাই জানেন। এটা সো আমার মনে হয় যে ওর চেয়ে বেটার হবে যদি বিসিসিআই সাথে যদি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি আমরা কথাবার্তা যাই, তাহলে এটা পজিটিভ দিক যাবে। আদারওয়াইজ আমার মনে হয় যে আপনার একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাংলাদেশ ভারত বৈরিতায় ক্ষতি হবে ক্রিকেটের। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া বাজে সিদ্ধান্ত। বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন কঠিন হলেও অসম্ভব নয়, বলছেন আকরাম খান। খেলা এবং রাজনীতি একসাথে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ক্রিকেটের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। কারণ ক্রিকেটে যদি আপনি ভালো করতে চান, ইন্ডিয়ার সাপোর্ট তো আপনার লাগবেই, ফাইন্যান্সিয়ালি বলেন আর আমাদের ক্রিকেটটা স্ট্যান্ডার্ডটাও বলেন। সো এটা আমার মনে হয় যে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। প্লেয়ারদের ফরে যাচ্ছে, প্লেয়ারদের, বাট পরের সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তা ভাবনা করে নিত, তাহলে হয়তো বা ভালো হতো। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ একটা 9 কোটি টাকা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট। এবং নাম্বার 1, নাম্বার 2 হলো যে আপনার কলকাতায় খেলাটা, বাংলাদেশের 90% লোক কিন্তু কলকাতাকে পছন্দ করে, বিকজ অফ ওদের কালচার অনেকটা আমাদের বাঙালির মতো। তারপরে মুস্তাফিজ কলকাতায় খেলবে, কলকাতা বা শাহরুখ খানের টিম। সো সব কিছু মিলে অনেক এক্সাইটেড ছিলাম, বাট এই খবর পাওয়ার পর খুবই হতাশ হয়েছি সবার মতো, এবং খুবই খারাপ লাগছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে বিসিসিআই এর। আইসিসির বর্তমান সভাপতি ভারতের জয় শাহ। তাই বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত আসবে কিনা এখন সেটাই দেখার বিষয়।